সেকেন্ড রিপাবলিক করতে হবে এই জন্যেই যে সেকেন্ড রিপাবলিকের মধ্যে নতুন একটি সংবিধান আসবে, নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা আসবে, রাষ্ট্রের একটি পুনর্গঠন হবে। আপনি যদি দেখেন 1971 সালের 17 এপ্রিল যে প্রক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স, সেটাকে আমরা প্রথম রিপাবলিক ধরেছি। তো সেখান থেকে বাংলাদেশের প্রথম নতুন যাত্রা। আর শহীদ মিনারে যে আগস্ট মাসে যে আমরা এক দফার যে ঘোষণাটা দিয়েছি, সেটাকে আমরা বলছি দ্বিতীয় বাংলাদেশের নতুন যাত্রা। সেখান থেকে দ্বিতীয় মানে সেকেন্ড রিপাবলিক চিন্তাটা আমরা এসেছি। এখান থেকে আমরা নতুন করে স্টার্ট করেছি। এখন আমরা যদি বিদ্যমান সংবিধান মেনে যদি এক দফার ঘোষণা দিই, তাহলে তো আন্দোলন হয় না, সরকার পতন হয় না। এই সংবিধানের অধীনে কখনো সরকার পতন আন্দোলন সম্ভব না। আমরা এই সংবিধানকে বাতিল করে দিয়ে, বাইলট করে, খারিজ করে দিয়ে কিন্তু এক দফার ঘোষণা দিয়েছি। আপনাকে বুঝতে হবে, এক দফার ঘোষণা দেওয়া এই সংবিধানের বিরুদ্ধে গেলে কিন্তু আপনার মৃত্যুদণ্ড ছিল। আর্টিকেল 7-এ যদি এই সংবিধানকে ভায়োলেট করে তার মৃত্যুদণ্ড। তার মানে কিন্তু আমরা মৃত্যুদণ্ডকে পরোয়া না করে, থোড়াই কেয়ার করে কিন্তু আমরা এই সংবিধানকে বাতিল করে আমরা রাজপথে চলে এসেছি। সুতরাং ওই এক দফার ঘোষণা দিনে এই সংবিধান অকার্যকর হয়ে গেছে, বাতিল হয়ে গিয়েছে গণরায়ে জনরায়ে। আপনি নতুন একটি সংবিধান, নতুন একটি প্রক্লেমেশন মানে তো আপনি একদম পৃথিবীতে নতুন কিছু আবিষ্কার করবেন এরকম না। বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক এখন সময়ের দাবি। আপনি ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক চলে, পৃথিবীর বহু দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে। আপনার টিউনিশিয়া হয়েছে, স্পেনে হয়েছে, পর্তুগাল হয়েছে, বা ব্রাজিলে হয়েছে। ওই সমস্ত দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে। তো ফ্রান্সে 1, 2, 3, 4 এরকম 5টা সেকেন্ড রিপাবলিক হয়েছে। এখন ফ্রান্সে পঞ্চম রিপাবলিক চলে। তাহলে আমাদের সেকেন্ড রিপাবলিক মানে মেনে নিতে ভয়টা কোথায়? এটা কি বাংলাদেশে আজীবন কি একটা রিপাবলিকই থাকবে? কেমন একটা অযৌক্তিক না? এই শহীদের রক্তের কোনো মূল্য নাই? এখান থেকে নতুন বাংলাদেশ যাত্রা হয় নাই। আর আপনি যেটা বললেন এই সরকারের বৈধতা কি না, এটা অস্বীকার করা হয় না। তাহলে আপনি বলবেন যে যদি আমরা প্রথম রিপাবলিক যেটা 71, সেটাকে যদি অস্বীকার আমরা যদি করি, তাহলে আপনি বলবেন ফ্রান্সের যে পঞ্চম রিপাবলিক ওটা কি 1, 2, 3, 4 এগুলোর সাথে কন্ট্রাডিক্ট করে? মানে ওইগুলো কন্ট্রাডিক্ট করে না, সেগুলো অকার্যকর হয়ে গিয়েছে। ওইগুলো থেকে কিছু নির্যাস আসে। পঞ্চম রিপাবলিক তো আর ফ্রান্সের 1, 2, 3, 4 এগুলোকে একদম সবগুলো বাতিল করে দেয় না, তাদের কিছু নির্যাসও তো নেওয়া হয়েছে। সুতরাং আমরা তো প্রথম বলছি এটা সেকেন্ড রিপাবলিক, তার মানে প্রথম রিপাবলিককে আমরা ওন করি, ধারণ করি। শুধু এখানে মুক্তিযুদ্ধ না, এখানে আমরা যে আমাদের রাজনৈতিক যে স্ট্যান্ড, এই ভূমির জন্য, এই ভূমির সার্বভৌমত্বের জন্য, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যারা এই ভূমির সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছে, আমরা প্রত্যেককে আমরা এখানে ধারণ করি। আপনি এটা পলাশী যে বাংলা বিহার যে উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, শহীদ সিরাজউদ্দৌলা যে আধিপত্যের বিরুদ্ধে সে সংগ্রাম করে শহীদ হয়েছে, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, আমরা এরপর হচ্ছে আপনার ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাইকে আমরা ধারণ করি যারা স্বাধীনতাকামী ছিলেন, আধিপত্যের বিরুদ্ধে ছিলেন। আমরা 47-কে ধারণ করি, 71-কে ধারণ করি, আমরা 90-কে ধারণ করি। আমরা তো কোনো কিছু অস্বীকার করার সুযোগ নেই। কারণ আপনি এই জায়গায় এসে আজকে আপনি বিপ্লবী, আপনার 100 বছর পিছনে ওই সময় জেনারেশন জন্য আরেকজন বিপ্লবী ছিলেন, তিনি জাতিকে, এই ভূমিকে স্বাধীনতার জন্য তার জীবন দিয়েছেন। তাহলে এটা আপনাকে ওটাকে অস্বীকার করতে পারবেন না। আপনি 1757 সালকে কীভাবে অস্বীকার করবেন? 1857 সালে যে সিপাহী জনতার যে বিপ্লব, ওটাকে কীভাবে অস্বীকার করবেন? আপনি যে 1947 সালে যারা জীবন দিয়েছে একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, ওইটাকে আপনি অস্বীকার কীভাবে করবেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পুরাতন যে ব্যবস্থা সেটা অকার্যকর হয়ে গিয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এটা রাজনৈতিকভাবে হয়েছে, সাংবিধানিকভাবে হয়েছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক দলগুলোতে আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে দেশের জনগণ এই সরকারের পতন ঘটিয়েছে। তার মানে রাজনৈতিক দলগুলো তার জনগণের আস্থা ছিল না, তারা অকার্যকর। সাংবিধানিকভাবে এই অকার্যকর ব্যবস্থার এর স্পষ্ট প্রমাণ হচ্ছে এই সংবিধানের অধীনে কেউ ভোট না পেলেও, 1% ভোট না পেলেও প্রধানমন্ত্রী থাকার সুযোগ আছে, জনপ্রতিনিধি থাকার সুযোগ আছে। তার মানে এই সংবিধানটা অকার্যকর, এই দেশের জনগণের জন্য এটা কার্যকর না। এটা প্রমাণিত হয়েছে, বিগত 17 বছর হয়েছে। তার মানে আপনাকে নতুন একটি সংবিধান প্রয়োজন, যেটা জনগণ দ্বারা হবে এবং জনগণকে এখানে ওন করবে, এবং জনগণ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী থাকার সুযোগ আছে বা জনপ্রতিনিধি থাকার সুযোগ আছে। তো এখানে এই জিনিসগুলো এই জন্য বলছে যে সেকেন্ড রিপাবলিক প্রয়োজন। আরেকটা যে জিনিস আপনি বললেন যে এই সরকারের বৈধতাটা কী, আপনি কি মনে করেন কাগজের ব্যালটে শুধু একমাত্র বৈধতা, ম্যান্ডেট? কাগজের ব্যালট থেকেও কি শহীদের রক্তর মূল্যটা কি কম?
আচ্ছা, একটা নির্বাচিত গভর্নমেন্ট বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, 10টা 11টা 12টা যাই বলেন, একটা নির্বাচিত গভর্নমেন্ট কত পার্সেন্ট ভোট পাইছে? 37, 38, 40, 41 এরকম পার্সেন্টেজও। কিন্তু আপনার জুলাই বিপ্লবে এই দেশের যে কোনো নির্বাচিত গভর্নমেন্ট থেকেও এ দেশের মানুষ জুলাই বিপ্লবকে বেশি সমর্থন করেছে এবং এ দেশের মানুষ প্রত্যক্ষভাবে এই সরকারকে নির্বাচিত করেছে, রাস্তায় এসে নির্বাচিত করেছে, তার জীবন দিয়ে করেছে, তার সংগ্রাম দিয়ে করেছে। তার মানে এই সরকার নির্বাচিত এবং এই সরকার রক্তের মধ্য দিয়ে নির্বাচিত। এই সরকারের ম্যান্ডেট শহীদের রক্ত এবং এখানে স্পষ্ট, এখানে আমাদের কোনো সাংবিধানিক সংকট নাই, কিছুই নেই। আপনি এই দেশে 4 দিন তো সরকার ছিল না, 4 দিন এই সরকার ছিল না। তার মানে কি বাংলাদেশ কি ওই 4 দিন অবৈধ ছিল? সংবিধানে তো ছিল না। বাংলাদেশ তো ওই দিন মানে এটা অবৈধ বাংলাদেশ ছিল না। তো এই ভূখণ্ড তো মানে এই শহীদের রক্তের উপর দিয়ে কিন্তু 4 দিন আপনার এই দেশের মানুষ শান্ত থেকেছে, সব কিছু মেনে নিয়েছে। এখন এই যে আপনাদের যে দাবি সেকেন্ড রিপাবলিক কিংবা আপনাকে আরেকটা জিনিস বলে, আপনি দেখেন সংবিধানটা কেমন অকার্যকর। 4 দিন কোনো সংবিধান ছিল না, সরকার ছিল না, কিন্তু রাষ্ট্র ছিল। তার মানে এই সংবিধানটা এখানে কার্যকর না। আর যেটা বললেন সংবিধানের অধীনে আমরা শপথ নিয়েছে, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো দেশের মানুষের সাথে বেইমানি করেছে, আপনার বিপ্লবীদের সাথে গাদ্দারি করেছে, শহীদের সাথে বেইমানি করেছে। কীভাবে করেছে? আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার, আমরা চেয়েছিলাম এই সংবিধান অধীনে শপথ না নিতে, যুবলীগ নেতা রাষ্ট্রপতি চুপুর অধীনে শপথ না নিতে। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্ট এবং রাষ্ট্রপতি বাসভবনে গিয়ে তারা একটা সমঝোতায় চলে যায় এবং এই বিদ্যমান পুরাতন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা ঢোকে এবং বিপ্লবীদেরকে ঢুকতে বাধ্য করে এবং তারাই প্রতারণাটা করেছে এবং এটা তারা দ্রুততা দেখিয়েছে। এবং আমরা মনে করি এর সাথে জড়িত হচ্ছে দেশি বিদেশি চক্র।